বাসি গো। কি হয়েছে বাবা রে? কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন বাবা? কোথায় পাবো টাকা পয়সা গো ও বাসি, কোথায় পাবো দামা গো আমার বাসি বাসি গো। স্কুলের লেখা পড়া গো ও বাসি, আমার ভাগ্যে হইল না গো আমার বাসি বাসি কেন বাবা? কেন তোমার এই স্কুলে লেখাপড়া হবে না? আমায় বলো। কোথায় পাবো জরি জামা গো ও বাসি, কোথায় পাবো গোরা গো আমার বাসি বাসি গো। আমার ভাগ্যে নেই কে বাপ্রাণের বান্ধব হইয়া গো ও মাসি, কি না দিবে ঘোরা গো আমার পাশে পাশে তোমার বোকা ছেলে, এই জন্য বুঝি কাঁদতে হবে? মাসি মাসি মাগো, আবার বুঝি ওই স্কুলে যাওয়া হবে না। কেন বাবা? কি হয়েছে তোমার? মাসি মাগো, আমি স্কুলে গিয়েছিলাম, মাস্টার সাহেব আমাকে বলে দিয়েছে আগামীকাল যদি স্কুলে যেতে হয় জরির জামা আর উড়ি আওয়াজে ঘোড়া নিয়ে যেতে হবে, অথবা আমাকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। মাসি মাগো, কোথায় কোথায় পাবো উড়ি আওয়াজ ঘোড়া, আর কোথায় পাবো জরির জামা? বাবা রহিম, তুমি কোনো চিন্তা করো না, তোমার দিদি শুনলি তোমায় জরির জামা ও উড়িয়াবাজ ঘোড়া কিনে দেবে। দিদি দিদি আমাকে সত্যি এগুলো কিনে দেবে? হ্যাঁ, আমি বললাম তো তোমার দিদি তোমার জন্য পারে না। এই পৃথিবীতে এমন কোনো কাজ নেই বাবা। চলো চলো তোমার দিদির কাছে। তাই চলো মাসিমা, তাই চলো। কয়রে বন্ধু কাছে নতি বন্ধ সে প্রীতি বন্ধু আমায় ভুলিল।
এসব কি বলছো দিদি? তুমি কাঁদছো কেন? যা চুলার কাঁচা লাড়কি প্রেমনালে আমি ভুয়ার ছায় বসে যাবে আমি যে কিছু বুঝতে পারছি না। ভেজা চোলা কাঁচা লাড়কি প্রেমনালে আমি ভুয়ার ছলনায় বসে আমি দাদা দিদি তুমি কাঁদছো কেন দিদি? বন্ধুর বাড়ি নারকেল ধরে নারকেল বারো মাসি রে তুমি আমার কাছে কেন দিদি? দিদি আমি তো কিছু বুঝতে পারছি না দিদি। ওঠো না দিদি। সোনা বন্ধু রে আমার বাড়ি কাছে আছে পাকাবে দিদি যে কি বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না দিদি। বন্ধুরে না খাওয়া পরকে আমি অবহেলায় সাদের জৈব আমার দিদি তুমি আমার কাছে কেন দিদি? দিদি ওঠো না দিদি। তোমার কি হয়েছে দিদি? তুমি অমন করে কাঁদছো কেন? বন্ধুরে না পরকে আমি অবহেলায় সাদের জৈব আমার তোমার কথা দিদি আমি কিছুই বুঝতে পারছি না দিদি। গেল
বন্ধু রে দাদা থাকলে যাইতাম উইরা উইরা দিদি দাদা দুজনারি যে জানে কই গাছে ধর্মে যেন তাহার বিচার করে রে দুজনারি সুখে যে জানে কইরাছে ধর্মে যেন তাহার বিচার করে ভাদ্র মাসে তালের পিঠা জৈবন কালী স্বামী মিঠারে দিদি এসব কি বলছো দিদি? আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না দিদি। সোনা বন্ধু রে দুঃখিনী রে যায় না ভুলি রে দিদির কথা আমি যে কিছুই বুঝতে পারছি না। কইও রে বন্ধু কাছে অবলামি কন্দ সে রীতি বন্ধু দিদি দাদা ওই তো মাঠের পাশে ঘোড়া বাঁধা আছে, ওই ঘোড়া দিয়েছে তোমাকে বেদ সরকার, আর এই জরির জামা দিয়েছে তোমার দিদি। তুমি স্কুলে চলে যাও দাদা, ঠিক আছে দিদি, তুমি চলে যাও। আমারও যে স্কুলের বেলা হয়ে গেছে দিদি, তবে আমি স্কুলে যাই। তুমি ডাক দিলে অবহেলার পানে যাইও রে, ও দুঃখিনী বন্ধুয়ারে, ও তুমি ধীরে যাও ফিরে ফিরে
রাইতে আইসর বন্ধু চাঁদেরি বাহার তোমার বানাইয়া রাখবো আমার গলার হার এসব কি বলছো দিদি? চাঁদের রাইতে আইসর বন্ধু চাঁদেরি বাহার তোমার বানাইয়া রাখবো আমার গলার হার রে তোমার আতাতে আতা মিশাইয়া রাখো রে তোমার আতাতে আতা মিশাইয়া রাখো রে ও রাধা বন্ধুয়া রে তুমি ধীরে যাও ফিরে ফিরে যাও তুমি ধীরে যাও ফিরে ফিরে যাও দিদি যে কি বলছে আমি যে কিছুই বুঝতে পারছি না দিদির কথা। ওগো খোদা, তুমি বলে দাও আমার দিদি আমাকে কি বলছে। বাবা দিদি 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 পয়রা নতুন শাড়ি বাজার হইতে আইনা কিনা সাদা মার্কিন শাড়ি রে এসব কি বলছো দিদি? আমার যেদিন বিয়ার হইব পয়রা নতুন শাড়ি বাজার হইতে আইনা কিনা সাদা মার্কিন শাড়ি রে তুমি নিজ হাতে না বাবা তুষা যাও রে তুমি নিজ হাতে না বাবা তুষা যাও রে ও রাধার বন্ধুয়া রে তুমি ধীরে যাও ফিরে ফিরে যাও তুমি ধীরে যাও ফিরে ফিরে যাও তুমি ধীরে যাও ফিরে ফিরে যাও তুমি ধীরে যাও ফিরে ফিরে ওগো মেহেরবান খোদা, এখন আমি কোথায়
কোথায় পাবো সেই হাতি? কোথায় পাবো টাকা পয়সা? গো মেহেরবান খোদা, তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও যে কোথায় পাবো টাকা পয়সা গো। ও আল্লাহ, কোথায় পাবো হাতি গো আমার আল্লাহ, আল্লাহ গো। কোথায় পাবো টাকা পয়সা গো? ও আল্লাহ, কোথায় পাবো হাতি গো আমার আল্লাহ, আল্লাহ গো। কে বা প্রাণের বান্ধব হইয়া গো, ও আল্লাহ, কি না দিবে হাতি গো আমার আল্লাহ, আল্লাহ গো। আমি তোমার বান্ধব হইয়া গো, ও রহিম, কিনে দিব ঘোড়া গো, রহিম, আমি তোমার বান্ধব হইয়া গো, ও রহিম, কিনে দিব হাতি গো, শোনো রহিম, রহিম। আমার দিদি শুনলে পরে গো, ও তাদের মনে দুঃখ পাইবে গো, শোনো তাজে তাদের গো। আমার কি, আমি তো তোমাকে ভালোবাসি, বলো না তুমি আমাকে ভালোবাসবে, বলো না রহিম। তোমার সাথে আমি ভালোবাসা করতে পারবো না, কেন হতে পারে না? চাই না তোমার ভালো বাসা গো, ও তাজেল, চাই না তোমার মন গো, শোনো তাজেল, তাজেল গো। আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি, বলো না রহিম, তুমি আমাকে ভালোবাসবে? আমায় যদি ভালো বাসো গো, ও রহিম, সবই দিব কিনে গো, শোনো রহিম,
তো বিশ্বাস হচ্ছে না। না না বন্ধু, আমি তোমাকে কিনে দেব। তোমার দিদি গরিব মানুষ গো, ও রহিম কোথায় পাবে টাকা গো, শোনো রহিম রহিম গো। বলো বন্ধু। সত্যি বলছো? হ্যাঁ বন্ধু। তুমি আমাকে হাতি কিনে দেবে? হ্যাঁ বন্ধু, আমি তোমাকে সত্যি হাতি কিনে দেব। ঠিক আছে, তুমি আমাকে ভালোবাসো তাই না? হ্যাঁ বন্ধু। কিন্তু কোনোদিন তো আবার আমাকে ভুলে যাবে না? না বন্ধু, আমি তোমায় কোনোদিনও ফাঁকি দেব না। আমি ফাঁকি দেব না, আমি তোমায় ফাঁকি দেব না। সোনা বন্ধুরে, আমি তোমায় ফাঁকি দেব না। সত্যি বলছো? হ্যাঁ বন্ধু, সত্যি কিন্তু আমার যে বিশ্বাস হচ্ছে না তাজেল। না না বন্ধু, আমি সত্যি করে বলছি, তোমায় আমি কোনোদিনও ফাঁকি দেব না। খেতে দিব মাখন গোছা না, তারপর শুইতে দেব ফুল বিছানা, গায়ে দিব ও জরির জামা, গায়ে দিব জরির জামা, গায়ে দিব ও জরির জামা। বন্ধুরে আমি তোমায় ফাঁকি দেব না। সত্যি বলছো? হ্যাঁ, তুমি আজ আমাকে- থেকে তুমি আমার কি জানো? কি তুমি আমাকে থেকে তুমি সত্যি হচ্ছে আমার বন্ধু। তাই বুঝি? আর তুমিও আমার কি জানো? বলো না, বলবো? বলো। ঠিক আছে। ও মাঝি কোথায় চলছো গাইয়া রে, কাপড় বেলা মাঝি দিদি বারো বছর রইলাম আমি পার ঘাটে বসিয়া, 12 বছর রইলাম আমি পার ঘাটে বসিয়া, বেলা গেল সন্ধ্যা হইল মাঝি তোমার
কাজল না কাজল দিদি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। দিদি এখন তোমার সহায় আছে মাঝি পর হইয়াছি আমি রে। দিদি কাজল ছেড়ে দাও কাজলেরই প্রেমে পইরা রে মাঝি, ও মাঝি আমার জান কান্দা হিয়া রে মাঝি কোথায় চলছো বাইয়া রে। দিদি দিদি কাজল রঙের মাস্টার রঙের বৈঠা রঙের পালু রঙের মাস্টার রঙের বৈঠা রঙের পালুরাইয়া ঢেউয়ের তালে নেচে নেচে মাঝি কোথায় চলছো বাইয়া রে। দাদা দিদি কাজলেরই প্রেমে পইরা রে মাঝি, ও মাঝি আমার জান কান্দা হিয়া রে বেলা মাঝি কোথায় চলছো বাইয়া রে। দাদা দিদি দাদা দিদি দাদা কাজল ছেড়ে দাও কারে দেখে বলছো মাঝি আমার রায় কার
আমারে দেখে বলছো মাঝি আমার বলছো মাঝি তোমার দিদি রাজা জেনে না সরে যাও কাজে দিদি সাগর কুলে অপর বেলা মাঝি চলছে না 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 সমস্ত বালিনী বাচ্চা হয়ে আমাকে করে গেছে অপমান। যেভাবেই হোক ছলে বলে কৌশলে আমার রহিমকে যে আমার কাছে নিয়ে আসতে হবে, আর তা যদি না পারি তাহলে আমার নাম বৃথায় যাচ্ছে। আমায় বিষ আইয়া মাইরা ভালা তোরা এমন ভাবে আর পারিস না দাদা। তুমি বারবার আমার সম্মুখে এসো না, তুমি চলে যাও বলছি। দাদা আমি তোমার দাদা নই, তোমার কোনো ক্ষমা নেই, সরে যাও। তোমার প্রেমে কইরা রে বন্ধু ছাইরা দিলা ঘর বাড়ি। বিশ্বাস করি না। তোমার প্রেমে কইরা রে বন্ধু ছাইরা দিলা ঘর বাড়ি। তবু তোমার মন পাইলাম না রে বন্ধু। সরে যাও বলছি এখান থেকে। তবু তোমার মন পাইলাম না রে ওরে বন্ধু করো শুধু কালবা হানা এমন ভাবে আর মারিস না আমায়
একা ছিলাম ছিলাম রে বন্ধু কেন বাপি শিখাইলি দাদা তোমাকে বারবার বলছি এখান থেকে সরে যাও, সরে যাবে না। একা ছিলাম রে বন্ধু কেন বাপি শিখাইলি প্রেম শিখাইয়া সাইরা গেলি রে বন্ধু আমি আর সহ্য করতে পারছি না। একা ছিলাম রে বন্ধু ওরে বন্ধু করো শুধু তাই বাহানা আর মারিস না আমায় বিষ খা আল্লাহ পায়রা ভালা তোরা এমন ভাবে আর মারিস না আমায় বিষ খা আল্লাহ পায়রা ভালা তোরা এমন ভাবে আর মারিস না দিদি গো, বহুত বহুত নারী দেখেছি, কিন্তু তোমার মতো নির্লজ্জ নারী আমি একটিও দেখিনি। তাহলে তুমি যখন যাবে না, তুমি এখানে থাকো আর আমি এখান থেকে চলে যাচ্ছি। না দাদা, তুমি কোথায় যাবে? তুমি থাকো দাদা, আমি বরং এই ঘর বাড়ি ছেড়ে তোমার জীবন থেকে অনেক দূর চলে যাচ্ছি। দাসী হইল ছোকরা রে ও ছোকরা এই জনমে তোরে রে আমার ছোকরা বন্ধু আগে যদি জানতাম আমি রে ও ছোকরা চাইবার সারিয়া রে আমার ছোকরা বন্ধু এলিয়ানা পিতা আমি ও ছোকরা খাই তো বনে বাঘরে আমার ছোকরা বন্ধু কি কি বললে দিদি? কাকে
তাকে তুমি বাঘের সম্মুখে ফেলে দিতে? দিদি গো, সত্য, তুমি সত্য করে বলো দিদি, তোমার আর আমার কি পরিচয়? বলো দিদি, বলো। তা যে আমি জানি না দাদা, আমি জানি শুধু আমার স্বপ্নের কথা। একদিন আমি মাসিমার কক্ষে ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আমি স্বপ্নে দেখলাম নিরাশপুরের 12 দিনের শিশুর সঙ্গে উজিরের 12 বৎসরের কন্যার বিবাহ হয়। তারপরে ছেলে আর মেয়েটি বনবাসে যায়, তারপরে কোথায় যেন হারিয়ে যায়। তারপর তারপর দিদি কি হয়েছে বলো? আমার মন বলছে সেই ছেলেটি তুমি, মাসিমা তোমাকে কুড়িয়ে পেয়েছে। কি বললে দিদি? মাসিমা আমাকে কুড়িয়ে পেয়েছে? আমি কি হতভাগ্য ছেলে, আমার কি বাপ মা নেই, মাসিমা আমাকে কুড়িয়ে পেয়েছে? দিদি গো, আমি না জেনে শুনে তোমার নিকট শত শত আমি অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও দিদি। না দাদা না, ও কথা বলে তুমি আমাকে লজ্জা দিও না দাদা, ভুল আমি করেছি, শাস্তি দিতে হলে তুমি আমাকে দাও। না দিদি না। আচ্ছা দিদি, সত্য করে বলো তো, তোমার কি বিবাহ হয়েছে? হাই খোদা, হ্যাঁ, এখন আমি কি বলবো? কি হলো দিদি, বলছো না কেন? হ্যাঁ দাদা, আমার বিবাহ হয়েছে। তাহলে তাহলে আমার দুলাভাই কোথায়? তার নাম কি? রামের বাবে হয় সে সীতা, মহের মধ্যে হিমের শেষ। তাহলে তো দিদি সেটা আমারই নাম। হ্যাঁ, সে যে তোমারই মিতা। আচ্ছা দিদি, তাহলে তার রূপ কেমন? ঠিক তোমার মতো দেখতে। চমৎকার কথা, আমার নাম, আমারই মিতা, আবার আমারই রূপ। আচ্ছা দুলাভাই থাকে কোথায়? আর দুলাভাই থাকতে তোমার এত দুঃখ কিসের? আমি যে কিছুতেই সহ্য করতে পারবো না। আমি দেখব আমার দুলাভাই কোথায় আছে, আমি তার কান ধরে তোমার কাছে টেনে আনবো। না দাদা, তুমি যেও না। দিদি, তুমি আমাকে বাধা দিও না দিদি। দাদা, আজ এই নিশীতে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব, শুধু তোমার জন্য, অন্য কারোর জন্যে না। বলো দাদা, তুমি আমার কাছে কি চাও? আমি যা চাইবো তুমি তাই দেবে? হ্যাঁ দাদা, আমি তোমাকে তাই দেব, শুধু তোমার জন্য। সত্যি বলছো? সত্যি বলছি। এখন আমি কি চাই? দুলাভাইকে যখন আনতে যাব তখন আমার যে টাকার দরকার। আচ্ছা দিদি, তুমি আমাকে 10টি টাকা দাও। হাই খোদা, এখনো কি বাগানে ফুল ফোটেনি? ফুল যদি ফুটতো তাহলে ভ্রমর এসে এমনি ভাবে উড়ে যেতে পারতো না। কি দিদি, আমি টাকা চাইলাম আর তুমি কাঁদতে আরম্ভ করলে। আমি তোমার কাছে আর কোনোদিনই টাকা চাইবো না, আর দুলাভাইকেও আনতে যাব না। আমি মাসিমার কাছে চলে যাচ্ছি। বুঝিলে বুঝিতে রে বুঝিলে বুঝিতে রে আমার মনের বেদনা, আমার মনের বেদনা। শ্যামে তুই
বোঝো না শ্যামে তুমি নীলা বোঝো মন বোঝো না বুঝিলে বুঝিতে রে বুঝিলে বুঝিতে রে আমার মনের বেদনা আমার মনের বেদনা শ্যামে তুমি নীলা বোঝো বোঝো না শ্যামে তুমি নীলা বোঝো বোঝো না আমি কেমন করে তোমাকে বোঝাবো আমি কেমন করে তোমাকে বোঝাবো আমি কিছুই বুঝতে পারছি না। ও রে পরকে ভুলাইতে পারো নিজেরে কেমনে ভুলো তোমার স্বরে কুঞ্জবনে কি কথা ছিল আবার কি কথা ছিল কি ছিল আমি তো কিছুই বুঝি না, আর তোমরা আমাকে বুঝিয়ে বলো না। পরকে ভুলাইতে পারো নিজেরে কেমনে ভুলো তোমার স্বরে কুঞ্জবনে কি কথা ছিল আমার কি কথা ছিল আশা দিয়া নৈরাশ করো আশা দিয়া নৈরাশ করো তুই বেঈমানের সাজে না তুই বেঈমানের সাজে না স্বামী তুমি নীলা বোঝো মন বোঝো না স্বামী তুমি নীলা বোঝো মন বোঝো না খোদা আমার দুঃখ কি কোনো দিন যাবে না খোদা এত চেষ্টা করেও আমি যে তাকে বোঝাইতে পারছি না মিষ্টি বাঁশির সুরে সুরে চাহিলে তোমার অন্তরে বলেছিলে ভুলিবে না এই জীবন গেলে তোমার এই জীবন গেলে ও
বন্ধন জালা ভীষণ জালা জালা সহে না প্রাণে গয়া মায়ার ভবে কে নাই রে বন্ধন জালা ভীষণ জালা জালা সহে না প্রাণে গয়া ভবে কে নাই রে আমি যে আর সইতে পারছি না কোথায় রইলে প্রাণের গদি দিদি দেখলা নয়া গো দিদি ভবে কে নাই রে। আমি যে আর সহ্য করতে পারছি না সাক্ষী ঠাই গো চন্দ্র গো সূর্য আল্লাহ সাক্ষী ঠাই গো কাজ গয়া ভবে কে নাই রে। আমি যে আর সইতে পারছি না ও ভগবানের মানে খোদা কোথায় রইলে প্রাণের গো বাসি দেখলা দয়া শিয়া গুয়া ভবে কে নাই রে। আমি যে আর সইতে পারছি না ও খোদা আমাকে রক্ষা করো খোদা কোথায় রইলে প্রাণের গো কাজল দেখলা দয়া শিয়া গুয়া ভবে কে নাই রে। আমি যে আর সইতে পারছি না শোনো ভাই দারোয়ান তোমার নিকট
আমার একটি অনুরোধ, তুমি তুমি আমার দিদির কাছে গিয়ে বলবে তোমার দাদাকে সাইদ বাদশাহ বন্দি করে রেখেছে। শুনলে তো ভাই? আমার বন্ধু বিনোদিয়ারে প্রাণ বিনোদিয়া আমি আর কতকাল রাখবো যৌবন ধিয়া রে প্রাণ বিনোদিয়া। আগে যদি জানতাম বন্ধু যাইবারে ছাড়িয়া আমি দুই চরণ বাঁধিয়া রাখবা মাথার কেশ দিয়া রে প্রাণ বিনোদিয়া। আমার বন্ধু বিনোদিয়া রে প্রাণ বিনোদিয়া। শোনো শোনো ও হে সখী গো, ও সখী বলি যে তোমারে গো, শোনো সখী সখী গো। সারা দিনের উপবাসী গো, ও সখী খেতে দেওয়া মারে গো, শুনো সখী সখী গো। তোমার সখী যেথায় আছে গো, ও ঠাকুর সেথায় যাও চলিয়া গো, শোনো ঠাকুর
হারি তোমার হারি গো ও সখী বলি দেখো আরে গো শোনো সখী সখী ঠাকুর চলে গেলে নাকি গো? চুপ করো ঠাকুর, মুখ সামলিয়ে কথা বলবে, নয়তো বা তোমাকে আমি ঝাড়ু মেরে তাড়িয়ে দেব বলে দিচ্ছি।